তুমি কি জানো, আমাদের মস্তিষ্ক খুবই অলস প্রকৃতির। সে চায় সবসময় সহজ আর পরিচিত পথটাই বেছে নিতে। সে জানে কাল সকালে ঘুম থেকে উঠে কি করতে হবে, সারাদিন কোন কাজগুলো করতে হবে। মস্তিষ্কের এই স্বাচ্ছন্দ্য তোমার জীবনের সবচেয়ে বড় শত্রু। যদি তুমি আজ যেখানে আছো ঠিক সেখানেই পড়ে থাকতে চাও, তাহলে এই ভিডিওটি এখনই বন্ধ করো। কিন্তু যদি তোমার বুকের ভেতরটা জ্বলে ওঠে, যদি মনে হয় তুমি এর চেয়ে বেশি কিছুর যোগ্য, তাহলেই এই ভিডিওর শেষ পর্যন্ত আমার সাথে থাকো। আমি জানি না তোমার বয়স কত, তুমি কি করো। হয়তো জীবনে অনেক সময় নষ্ট করেছো, বন্ধু, গার্লফ্রেন্ড, আড্ডা, মজা মাস্তি, জুয়া, মাদকসহ না জানি কত কি। কিন্তু ভাই, জীবনে এমন একটা সময় আসবে যখন নিজের আপন নিজে ছাড়া আর কেউ থাকবে না। কেউ এসে খবরও নেবে না বন্ধু কেমন আছিস, খেয়েছিস কিনা। আফসোস নিয়ে পুরোটা জীবন পার করতে হবে। মনে মনে হয়তো বলবে, ইস, যদি সময়টা ভালো কাজে লাগাতাম, বন্ধুদের আড্ডায় না যেতাম, বাবা মায়ের কথা শুনতাম। তাই সেই খারাপ দিনটা আসার আগেই তোমার উচিত আজ থেকে নিজের বাজে অভ্যাসগুলো পরিবর্তন করা, নিজেকে গুছিয়ে নেওয়া, ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেওয়া। মানুষ বলে অভ্যাস বদলাতে বছরের মতো সময় লাগে। আমি বলছি এর জন্য মাত্র 21 দিনের পাগলামি যথেষ্ট। আমি পরিবর্তনের কথা বলছি না, আমি বলছি রূপান্তরের কথা। যেই রূপান্তরে সময় লাগবে মাত্র 21 দিন। আর এই 21 দিনে নিজের মধ্যে সেই রূপান্তর ঘটানোর জন্য তুমি আসো তো আমার সাথে? যদি সত্যিই থাকো তবে কমেন্টে অবশ্যই বলে যেও, হ্যাঁ ভাই, আমি প্রস্তুত। মাত্র 21 দিনে সেই রূপান্তরের বিস্তারিত জানার আগে ছোট্ট একটা গল্প শোনাই। সালটা 1952। একজন মানুষ প্রতিদিন রাত 2টায় উঠে পড়তেন। আরাম বা অজুহাতের বালাই নেই, শুধু একটাই নিয়ম, কোনো রকম ব্যতিক্রম ছাড়া 21 দিন পার করতে হবে। তার নাম ছিল ম্যাক্সওয়েল মাল্টোস, একজন প্লাস্টিক সার্জন, এবং তিনি প্রথম মানুষ যিনি আবিষ্কার করেছিলেন মানুষের মস্তিষ্ক বদলাতে ঠিক কতদিন সময় লাগে। উত্তরটা ইতিমধ্যেই জেনে গেছো যে 21 দিন। কিন্তু তুমি কি এটা জানো সেই 21 দিনে আসলে কি ঘটে তোমার ভেতরে? আমরা সবাই একটা জীবন বহন করি, কিন্তু বেশিরভাগ মানুষ জীবনকে বহন করে না, বরং জীবন তাদের বহন করে। সকালে ঘুম থেকে উঠেই সবার আগে হাতে নেওয়া হয় মোবাইল ফোন, রাতে ঘুমানোর আগেও ফোন। মাঝখানে যা হয় সেটাকে আমরা দিন বলি, কিন্তু এটা দিন না, এটা একটা দীর্ঘ অপেক্ষা। কিসের অপেক্ষা তা আমরা নিজেও জানি না। তুমি কি কখনো ভেবেছ তোমার জীবনের সবচেয়ে বড় শত্রুকে? সেই শত্রু বাইরের কেউ নয়, বরং তোমার ভেতরেই বাস করে, আর তার নাম হলো অভ্যাস। প্রকৃতিতে যখন কোনো কিছু বদলাতে হয়, তখন সেখানে প্রচণ্ড উত্তাপ বা চাপের সৃষ্টি হয়। কয়লা থেকে হীরা হওয়ার জন্য কার্বনকে যে অমানবিক চাপের ভেতর দিয়ে যেতে হয়, তোমার জীবনের সমস্যা কিংবা বাজে অভ্যাসগুলো সেই একই দাবি করে। তুমি কি জানো তোমার আসল সমস্যা কি? তোমার সমস্যা হলো তুমি চেষ্টা করছো। হ্যাঁ, ঠিকই শুনছো, তুমি শুধু চেষ্টা করছো, এটাই তোমার আসল সমস্যা। কিন্তু এই পৃথিবীর ইতিহাস যারা গড়েছে তারা শুধু চেষ্টা করেনি, তারা ঝাঁপিয়ে পড়েছিল। তারা 24 ঘন্টাকে জীবনের শেষ সুযোগ মনে করে কাজ করেছিল। আমরা সবাই জানি কি করতে হবে, কিন্তু আমরা সেটা করি না, কারণ আমরা আমাদের কমফোর্ট জোনকে মায়ের গর্ভের নিরাপদ আশ্রয়ের মতো আগলে রেখেছি। একটু আগে বলা ঘটনাতেই ফিরে যাই। মাল্টোস যখন তার রোগীদের অপারেশন করতেন, তিনি অদ্ভুত কিছু একটা খেয়াল করলেন। তিনি যখন প্লাস্টিক সার্জারি করে তার রোগীদের নাক, মুখ, ঠোঁটের নতুন গঠন দিতেন, তখন দেখতে পেতেন যে অপারেশনের পরেও রোগীরা আয়নায় যেন তাদের পুরনো মুখ দেখতে পাচ্ছে। তারা বদলেছে ঠিকই, কিন্তু তাদের মস্তিষ্ক সেটা মানতে পারছে না। কিন্তু একটা সময় পরে আর সেই অদ্ভুত অচেনা ভাবটা থাকে না। মাল্টোস হিসাব করে দেখলেন গড়ে 21 দিন। মাত্র 21 দিন পরে মস্তিষ্ক নতুন বাস্তবতাকে নিজের বলে মেনে নেয়। নিউরোসায়েন্সের ভাষা এটাকে বলে নিউরোপ্লাস্টিসিটি, বা মস্তিষ্কের নতুন পথ তৈরি করার ক্ষমতা। প্রতিবার যখন তুমি একটা নতুন কাজ করো, তোমার ব্রেইনে একটা নতুন নিউরাল পাথওয়ে তৈরি হয়। প্রথম দিন সেই পথ কাঁচা মাটির মতো থাকে, 7 দিনে সেটা পায়ে চলা মেঠো পথের মতো হয়, 21তম দিনে সেটা হয়ে যায় পুরোদস্তর পাকা রাস্তা। আর তারপর আর চেষ্টা লাগে না। এরপর সেই কাজটা তোমার নিজেরই একটা অংশ হয়ে ওঠে, অর্থাৎ অভ্যাসে পরিণত হয়। এখন প্রশ্ন হলো, জীবন বদলানোর জন্য তোমাকে স্পেসিফিক্যালি ঠিক কোন পাগলামিটা করতে হবে? আগামী 21 দিনের এই রূপান্তরের যাত্রায় তুমি নিজেই তোমার ডিটেক্টর এবং প্রজা, দুটোই তুমি। এই অধ্যায়ে প্রবেশ করতে হলে তোমাকে প্রথমে ডিজিটাল জগতের মোহ থেকে নিজেকে পুরোপুরি বিচ্ছিন্ন করতে হবে।
প্রথম 7 দিন তোমার ফোনের প্রতিটি নোটিফিকেশন হবে তোমার মনোযোগের পরিপন্থী। তাই পৃথিবীর সমস্ত কোলাহল থেকে নিজেকে সরিয়ে এনে শুধু নিজের সাথে সংযোগ স্থাপনের এই নিস্তব্ধতাকে আঁকড়ে ধরো। এই বিচ্ছিন্নতাই তোমাকে বাইরের জগতের প্রভাব থেকে মুক্ত করে তোমার ভেতরের আসল কণ্ঠস্বরকে শুনতে সাহায্য করবে। নিজের শরীরকে সীমানার বাইরে নিয়ে যাওয়ার জন্য তোমাকে শারীরিক যন্ত্রণার মুখোমুখি হতে হবে। প্রতিদিনের ব্যায়াম বা পরিশ্রমের সময় যখন তোমার শরীর ক্লান্তিতে ভেঙে পড়ে চিৎকার করে বলবে আর পারছি না, ঠিক সেই মুহূর্ত থেকেই তোমার আসল রূপান্তর শুরু হবে। ওই ক্লান্তিটুকুই এড়িয়ে না গিয়ে তার সাথে লড়াই করাটাই তোমার শক্তি তৈরির মূল চাবিকাঠি। শরীরকে এই চরম পর্যায়ে নিয়ে গিয়েই তুমি আবিষ্কার করবে যে তোমার সহন ক্ষমতা তুমি যতটা ভেবেছিলে তার চেয়ে অনেক বেশি। মানসিক গভীরতার জন্য তোমাকে প্রতিদিন অন্তত 4 ঘন্টা এমন কোনো কাজে মনোনিবেশ করতে হবে যা তোমার মস্তিষ্ককে পুরোপুরি নিংড়ে ফেলে। সৃজনশীলতা আরামদায়ক এসির বাতাসে জন্মায় না, এটি ঘাম এবং দীর্ঘ মনোযোগের ঘর্ষণে তৈরি হয়। তোমার কাজের গভীরতা যেন তোমাকে মানসিকভাবে এমন ক্লান্ত করে দেয় যে দিন শেষে তুমি নিজের সামর্থ্যের সীমানা নতুন করে খুঁজে পাও। আর এটাই হবে তোমার জীবনের সেই বিনিয়োগ যা তোমাকে সাধারণ থেকে অসাধারণের দিকে নিয়ে যাবে। শোনো, বড় বিপ্লব বড় সিদ্ধান্ত থেকেই শুরু হতে হবে এমন কোনো ধরাবাঁধা নিয়ম নেই। ইতিহাসে এমন অনেক নজির আছে যেখানে বড় বড় সব বিপ্লব শুরু হয় একটা ছোট, হাস্যকর কিন্তু অসম্ভব মনে হওয়া পদক্ষেপ থেকে। 21 দিনের এই জার্নি তুমি খুব ছোট কিছু থেকেই শুরু করতে পারো। তোমার কাছে আমার চাওয়া মাত্র 3টি কাজ আর 21টি দিন। বিশ্বাস করো ভাই, 21 দিন পর তুমি আর আগের তুমি থাকবে না। তবে এই 3টি কাজ সহজ নয়, এগুলো তোমার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো সিস্টেম। প্রথম কাজ, ভোর 5টায় ওঠা। অ্যালার্ম যখন বাজবে তখন তোমাকে উঠতেই হবে। ওই মুহূর্তে পৃথিবীর 99% মানুষ যখন কম্বলের উষ্ণতায় ডুবে আছে তখন তুমি জেগে আছো। দিন শুরু হওয়ার আগেই তুমি প্রথম জয়টা নিশ্চিত করে ফেলেছ। এটাই তোমার মানসিক শক্তির পরীক্ষা। দ্বিতীয় কাজ, প্রতিদিন 20 মিনিট বই পড়া। ফোনটাকে অন্য ঘরে রেখে দাও, বইটা হাতে নাও। মনে হতে পারে সময়টা খুবই কম, কিন্তু হিসেব করে দেখো 21 দিনে এই 20 মিনিটই 420 মিনিটে পরিণত হয়। তোমার পাশে যে মানুষটা এখন রিলস স্ক্রল করছে, 21 দিন পর তার সাথে তোমার আকাশ পাতাল পার্থক্য তৈরি হয়ে যাবে। সহজ কথায়, কমপক্ষে 420 মিনিটের একটা জ্ঞানের পার্থক্য হয়ে যাবে। তুমি কোথায় আর সে কোথায়, এই 20 মিনিটই তোমাকে সেই পার্থক্য করে দেবে। তৃতীয় কাজ হচ্ছে তোমার পছন্দের একটি কাজ প্রতিদিন করা। সেটা হতে পারে লেখা, ব্যায়াম কিংবা যে কোনো স্কিল। কোনোদিনও সেটা মিস করা যাবে না। মনে রেখো, অভ্যাস কোনো জড়বস্তু নয়, এটি একটি জীবন্ত সত্তা। তুমি যেমন খাবার ছাড়া বাঁচতে পারো না, অভ্যাসও ঠিক তেমন। একদিনের বিরতি মানেই সেই অভ্যাসের মৃত্যু। এই 3টি নিয়ম খুব সাধারণ মনে হতে পারে, কিন্তু এদের সম্মিলিত প্রভাব অকল্পনীয়। তো তুমি প্রস্তুত তো 21 দিন পর নতুন তুমিকে দেখার জন্য? কিন্তু এখানে একটা সত্যি কথা বলে রাখি, তৃতীয় দিনের মাথায় তোমার ব্রেন তোমার বিরুদ্ধে বিদ্রোহ করবে। সে বলবে, এত কষ্টের দরকার কি, ছেড়ে দাও। তুমি ওই কণ্ঠস্বরটাকে চেনো, সে তোমার শত্রু। ওটা তোমার পুরনো আরামপ্রিয় সত্তা যে চায় না তুমি বদলাও। বিশ্বাস করো, এই মুহূর্তটাই হচ্ছে তোমার আসল যুদ্ধ। আমরা সবাই আরামপ্রিয়। আমাদের ব্রেন পরিচিত জায়গা ভালোবাসে, কারণ সে জানে সেখানে বিপদ নেই। কিন্তু সমস্যা হলো, ওই পরিচিত সীমানায় কোনো বড় কিছু ঘটার সম্ভাবনাও নেই। ভাবো তো, একটি গাছ যদি শুধু মাটির উপরেই থাকতে চাইতো, তাহলে সে কি কখনো গভীরে শিকড় ছড়াতে পারত? কখনোই না। আর গভীর শিকড় ছাড়া কোনো গাছই ঝড় সামলাতে পারে না। তুমি কি শুধু ঝকঝকে রোদে গাছ হয়ে থাকতে চাও, নাকি ঝড়ে টিকে থাকা সেই বিশাল বটগাছ হতে চাও? 21 দিনের এই চ্যালেঞ্জের আসল রহস্যটা কিন্তু অভ্যাস গড়া নয়। আসল রহস্যটা হলো নিজের পরিচয় বদলে ফেলা। বেশিরভাগ মানুষ বলে, আমি প্রতিদিন লিখতে চাই, কিন্তু যারা সফল হয় তারা বলে, আমি একজন লেখক। এই ছোট পার্থক্যটাই সব বদলে দেয়। যখন তুমি নিজেকে লেখক বলে মেনে নাও, তখন তোমার সিদ্ধান্ত, তোমার সময়, তোমার অগ্রাধিকার সবই নতুন করে সাজাতে হয়। আর এটাই তোমার ভেতরে একটা রূপান্তর নিয়ে আসে। 21 দিন পর হয়তো বাইরের কেউ এসে বলবে না, বা তুমি তো বদলে গেছো। হয়তো চোখে পড়ার মতো কিছুই পাল্টাবে না। কিন্তু তুমি তো জানবে, ভেতরে কোথাও একটা জেদ শক্ত হয়েছে, কোনো একটা সুপ্ত সত্তা জেগে উঠেছে, কিছু একটা আগুন জ্বলছে ভিতরে। আর একবার যে আগুন জ্বলে ওঠে তাকে বাতাস নেভাতে পারে না, বরং বাতাস পেলে সে আরও গর্জে ওঠে। তোমার এই 21 দিনের সফর শুরু হবে এখন থেকেই, এই মুহূর্ত থেকে। কারণ ক্যালেন্ডারে পরে নামের কোনো দিন নেই, আছে শুধু আজ। তাই সিদ্ধান্ত নাও এখনই। তুমি কি প্রস্তুত?
নাকি তুমিও তাদের একজন যারা সারা জীবন কাল থেকে করব বলতে বলতেই জীবন শেষ করে দেয়? ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করতে পারো, শেয়ার করতে পারো বন্ধুদের সাথে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সাবস্ক্রাইব করে নগর বাস্কপের সাথেই থাকো। থ্যাংকস ফর ওয়াচিং।